হাসি গোরা বনমালী আর দেখে দেখে গোরা হাসি বনমালী দেখে গোরা হাসি বনমালী দেখি হাসি গোরা বনমালী দেখে হাসি গোরা বনমালী দেখে হাসে ওই গোরা বলো মালি গো দেখে হাসে গোরা বন মালি আজ আমার গৌর হরি কি করছে মা? নৌকাটা ডুবে যাবে অবস্থা। তেমন সময় মহাপ্রভু কি করলো? আজ দেখি হাসি গোড়া বনমালী। আজকে গৌর হরি গদাধরের বদন পানি চেয়ে মহাপ্রভু আজকে মৃদু মৃদু হাসছে। হ্যাঁ, আজ মহাজন বলছে দেখো আজ দেখি হাসি গোড়া বনমালী দেখে হাসি গোরা বনমালী দেখে হাসে দেখে হাসে গোরা বনমালী দেখে হাসে গোরা বনমালী আজ বোঝা যে যায় না, বোঝা যে যায় না আজি বোঝা যে যায় না, বোঝা যে যায় না গোরার ভাব তো কিছু বোঝা যে যায় না, ভাব তো কিছু বোঝা যায় না গোরার ভাব যে কিছু বোঝা যে যায় না, গোরার ভাব তো কিছু বোঝা তো যায় না গোরার ভাব তো কিছু বোঝা যে যায় না। ভাব তো কিছু আমার গৌর হরি ভাব তো কিছু আর আমার গৌরী ভাব তো কিছু বলি আমার হরি ভাব তো কিছু আমার গৌরী ভাব তো কিছু আর বোঝা তো যায় না দেখে হাসে গোরা বলো মালি দেখে হাসে গোরা বনমালী আজকে এখন গৌর হরি যখন মৃদু মৃদু হাসছেন মা, এখন গৌর হরির দাদা কে ছিলেন? আমার মহাপ্রভুর দাদার নাম কি গো মাইরা? বলো। নিতাই চাঁদ, নিত্যানন্দ প্রভু নাকি? নিতাই চাঁদ একেবারে ছুটে এসে এখন মহাপ্রভুর এই ভাবটা সবাই দেখতে পাচ্ছে, কিন্তু মহাপ্রভুর মুখের উপরে এসে কেউ বলতে পারছে না, ভয় কে বলবে? কিন্তু মাগো ওই দাদা নিতাই চাঁদ, লোকে সবাই তাকে পাগলা নিতাই বলে। তা পাগলের তো আবার সব জায়গায় ছাড়পত্র থাকে নাকি মাহিরা? হ্যাঁ, বলবার জন্য তো ভাবনা চিন্তা করা লাগে। তা এসে সঙ্গে সঙ্গে নিমাইকে ধমক দিব, যাই নিমা, আয়। বলি সবাই তোকে পণ্ডিত বলে জানে, আর আমাকে সবাই পাগল বলে জানে নাকি? হ্যাঁ, তোকে সবাই বলে নিমাই পণ্ডিত আর আমাকে বলে পাগলা নিতা। তা তুই যদি এতই পণ্ডিত হয়ে থাকিস, এই বুঝি তোর পাণ্ডিত্যের ছিলি? হ্যাঁ, লোকগুলো ডুবে যাবে অবস্থা, তাদের প্রাণ নিয়ে টানাটানি, আর এই অবস্থায় তুই কিনা তাদের মুখের দিকে তাকিয়ে হাসছিস। হ্যাঁ, বলি এই কি তোর পাণ্ডিত্যের অবস্থা? লোকগুলো মরে যাবে আর তুই হাসছিস। সঙ্গে সঙ্গে গৌর হরি হচ্ছে, দাদা আমি যে কেন হাসছি এটা ভক্তগণ না বুঝলেও এখানে তোমার বোঝা উচিত ছিল। কি গো মাহিরা, বসো। আজকে মহাপ্রভু দাদাকে ডেকে বলছে, দাদা আমি কেন হাসছি এটা ভক্তগণ না বুঝলে তোমার তো বোঝা উচিত ছিল। দাদা তুমি যে আমার দাদা,
আমি যে এমনি কোনো কারণে হাসছি না সেটা তো তুমি ভালো করেই জানো দাদা। বলে শোন নিমাই, তুই পণ্ডিত মানুষ, তোর মাথায় অনেক বুদ্ধি থাকতে পারে, কিন্তু অত ঘুরিয়ে পিছিয়ে কথা বাবা আমি বুঝি না, আমাকে একটু বুঝিয়ে বল যে তুই কেন হাসছিস। বলে দাদা গো, আমি হাসছি কি আর সাধে গো দাদা। শোনো দাদা, যেই দিন আমি ওই মানুষগুলোর পায়ে ধরে জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলেছিলাম, ওহে কলির জীব, তোমরা একবার বদন ভরে হরি বলো, কিন্তু দাদা শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে প্রহ্লাদ তিনি বলেছেন, কৌমারে আচারে প্রাজ্ঞ ধর্মন ভাগবত মিহা দুর্লভম মনুষ্যং জন্ম তদাপি অদধুব মনুক্ষ। যেহেতু এই মনুষ্য জন্ম বহু দুর্লভ, ওহে কলির জীব, তোমরা আমাদের উচিত শিশুকাল হতে হরি বলা, কিন্তু আমরা বলি নাই, তাতে দুঃখ নাই, কিন্তু সময় আছে, তোমরা এখনো একবার হরি বল। দাদা, যেদিন আমি এই কলির জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে বলেছিলাম, কলির জীব তোমরা একবার বদন ভরে হরি বল, দাদা সেই দিন এরা আমার কথাটা শুনে কেউ হরি বলেনি গো দাদা। কিন্তু আজ একবার ভালো করে চেয়ে দেখো দাদা, আজ ওরা কেমন করে হরি বলছে। আর হরি বলছে কেন জানো দাদা? এমনি এমনি বলছে না, ওই নৌকা ডুবে যাবে অবস্থা, যদি প্রাণে মরে যায়, তাই বাঁচবার জন্য মনে মনে চিন্তা করলো যদি ভগবানকে স্মরণ করে একবার বাঁচা যায়, তাই প্রাণের ভয়ে আজকে বাঁচবার জন্য ওরা হরি বলছে। শোনো দাদা, আমার তাই হাসি পেয়েছে, আমার তাই হাসি পেয়েছে, প্রাণের ভয়ে হরি বলছে তাই হাসি পেয়েছে, প্রাণের ভয়ে হরি বলছে তাই হাসি পেয়েছে, প্রাণের ভয়ে হরি বলছে তাই হাসি পেয়েছে, পায়ে ধরেছি কেউ বলে নাই তাই হাসি পেয়েছে, পায়ে ধরেছি কেউ বলে নাই তাই হাসি পেয়েছে, যেদিন পায়ে ধরেছি কেউ বলে নাই তাই হাসি পেয়েছে, প্রাণের ভয়ে হরি বলছে তাই হাসি পেয়েছে, প্রাণের ভয়ে হরি যেদিন পায়ে ধরেছি কেউ বলে না, ভয়ে হরি বলছে, পায়ে ধরেছি কেউ বলে না, ভয়ে হরি বলছে, পায়ে ধরেছি কেউ বলে না, তাই বল হরি হরি বল। ভয়ে হরি দেখি হাসি গোড়াবার দাদা, আমি যতবার কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলেছি, কলির জীবে তোমরা হরি বলো, এই মনুষ্য জীবন বড় দুর্লভ। একদিন দেবর্ষি নারদ মুনি প্রভুকে ডেকে বলছে, দয়াময়, এই জগতের জীবে কেমন ভাবে তোমায় ডাকলে তুমি তার ডাকে সাড়া দাও। প্রভু বলছে, নারদ, এই জগতের কোনো ভক্ত যদি আমায় ভালোবেসে একটি তুলসী পত্র দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। প্রভু, যদি তোমার কোনো ভক্ত তোমাকে দেওয়ার মতো তুলসী পত্রও না থাকে, সে তোমাকে কি দিয়ে ডাকবে দয়াময়? নারদ, এ জগতে কোনো ভক্ত যদি আমাকে ভালোবেসে একটা ফুল দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। প্রভু, যদি তোমার ভক্তের কাছে ফুল না থাকে, সে তোমাকে কেমন ভাবে ডাকবে প্রভু? নারদ, নাই বা থাকলো আমার ভক্তের কাছে জাগতিক জগতের ফুল তুলসী। নারদ, আমার ভক্ত যদি আমাকে ভালোবেসে এক গণ্ডুষ গঙ্গার জল দিয়ে আমাকে ডাকে, আমি যে তার ডাকে সারা দিন আরো। দয়াময়, তোমার কোনো ভক্তের যদি তোমাকে দেবার মতো গঙ্গার জলটুকু না থাকে, ভগবান কতটা করুণাময়, কতটা কৃপাময়, একবার ভেবে দেখো।
তাকে পাওয়ার জন্য জাগতিক জগতে কোনো কিছু লাগে না মা। একবার ভালোবেসে তার দিকে এগিয়ে তো দেখো, একবার প্রাণ ভরে তাকে ডেকে তো দেখো মা। নারদ, তুলসী দল মাত্রেণ জলস্য চুলকেন বা ভিক্রিণীতি সমাতমানি